আসলে দেশীয় কুচো চিংড়ি দিয়ে আজকে যে আইটেমটি আমি তৈরি করছি সেটা স্বাদে গন্ধে অতুলনীয়। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিংয়ে আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি। কুচো চিংড়ির শুটকি মাছ দিয়ে এই আইটেমটি করা হয়, আর আমি করছি কুচো চিংড়ির মাছ দিয়ে। তো এটা আসলে খুবই একটা মজাদার একটা খাবার। প্রথমে আমি আসলে এখানে প্রায় 250 গ্রামের মতো কুচো চিংড়ি মাছ নিয়েছি, আর এটাকে আমি প্রথমেই ধুয়ে নিয়েছি এবং হালকা করে টেলে নিয়েছি তাওয়ায়। বাজার থেকে আনা কুচো চিংড়ি মাছে অনেক ময়লা থাকে, তাই আমি হালকা গরম পানি দিয়ে আবারও এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবং ধোয়ার পরে আমি পানি ঝরিয়ে একটি বাটিতে রেখেছি। আর এদিকে আমি 1.25 কাপ তেল কড়াইতে গরম করে তারপর আমি এখানে রসুন বেরেস্তা করে নিচ্ছি। একটি বড় রসুনকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, আর সেটা লাল লাল করে ভেজে উঠাচ্ছি। তবে খুব বেশি লাল করে ভেজে উঠাবো না, কারণ না হলে এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই আইটেমটি তৈরি করতে গেলে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে কোনো কিছুই পুড়ে না যায়, তাহলে খেতে ফুটে লাগবে। তো এখন আমি এখানে 3টা বড় বড় পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। তো এটাকেও আমি ঠিক এই রসুনের মতোই হালকাভাবে বেরেস্তা করে নিচ্ছি। তো তারপর এই বেরেস্তাগুলো আমি একটা প্লেটে উঠিয়ে রাখছি। আসলে এই আইটেমটির সঠিক ভাজার উপরেই এর স্বাদ নির্ভর করে। এখন আমি সেই পানি ঝরানো দেশীয় কুচো চিংড়ি মাছগুলো ওই তেলেই আমি আবার ভেজে নিব। তো এখানেও সেই ভাজাটাও ঠিক সঠিক পরিমাণের মতো ভাজতে হবে, বেরেস্তার মতোই ভাজতে হবে। তো হালকা লাল যখন হয়ে আসবে তখনই আমি এই মাছগুলোকে উঠিয়ে একটি প্লেটে রেখে দেবো। তো এই মাছগুলো আসলে খেতে রান্না করলে, কোনো তরকারি দিয়ে রান্না করলে আসলে তেমন ভালো না লাগলেও কিন্তু এই মাছের ভর্তা কিন্তু খুবই টেস্টি হয়। রসুন পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো ভাজা শেষ। এখন আমি ওই কড়াইতেই তেলগুলো আমি উঠিয়ে রেখেছি। তো এখন ওই কড়াইতেই আমি 1 চা চামচের মতো লবণ এখানে হালকা একটু টেলে নিচ্ছি। তারপর আমি এতে প্রায় 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাও আমি লবণের সাথে হালকা টেলে নিচ্ছি। আর আমি ওই যে ভাজা তেলগুলো ছিল সেখান থেকে আমি প্রায় 2 চামচের মতো এখানে আমি তেল দিয়ে দিয়েছি এবং সব কিছুকে আমি আরেকটু হালকাভাবে টেলে নিয়েছি। আর ওই ভাজা চিংড়ি মাছ আর রসুন আর পেঁয়াজগুলো এখানে দিয়ে সব কিছুকে দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে। আর এরপর আমি 2 চা চামচের মতো চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের টালা শুকনো মরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই তো হয়ে গেল আমার লাস্ট ফাইনাল লুক। এখন এটাকে আমি একটা বাটিতে প্লেটে রেখেছি, আর আমি এদিকে এটা ভর্তা করার জন্য আমি এখানে 3টা কাঁচামরিচ নিয়েছিলাম, আর 3টে শুকনো মরিচ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, ধনেপাতা কুচি, আর পেঁয়াজ কলি নিয়েছি কুচি, আর পেঁয়াজ পাতা নিয়েছি। তো এগুলোকে সব কিছুকে আমি লবণ আর হালকা অল্প একটু লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি, কারণ লবণ বেশি দিব না, লবণ ওই চিংড়ি মাছে দেওয়া আছে, তাই আমি হালকা লবণ দিয়েছি। তারপর আমি সেই ভাজাগুলো থেকে নিয়ে এখানে প্রায় 2 মুঠ পরিমাণের আমি নিয়েছি, নিয়ে আমি এখানে এটার সাথে এই সালাদের মতো করি বা ভর্তা মতো করে আমি এটাকে মেখে নিচ্ছি ভালো করে। এরপরে আমি প্রায় এখানে 2 চা চামচের মতো সরিষার তেলও দিয়ে দিয়েছি। তারপর সব কিছুকে ভালো করে মেখে এই তো হয়ে গেল আমার দেশীয় কুচো চিংড়ি মাছের বালা চাউয়ের ভর্তা। আর এটার উপরে অনেকে একটি লেবুও আপনারা চিপে দিতে পারেন, লেবুর রসটা দিলেও খুবই টেস্টি হয়। তো এটা দিয়ে আসলে গরম গরম ভাতের সাথে যা দারুণ টেস্টি হয়, আসলে না খেলে বোঝা যায় না। ভিউয়ার্স, একবার বানিয়ে দেখবেন, খুব সহজে এটা বানানো যায় এবং এটা আজকাল বাজারে এই দেশীয় কুচো চিংড়ি খুব পাওয়া যাচ্ছে এবং সহজে সেটা কিনতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।